জুমার নামাজের গুরুত্ব না বোঝার কারণে আমাদের থেকে আমলটা গুরুত্বহীন হয়ে পড়ে। এই জন্য জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজের খুতবায় বিলম্ব করে আসতে, যতটুকু সে পিছিয়ে থাকে ততটুকু সে জান্নাতে যাওয়া পিছিয়ে যায়, যদিও বা সে জান্নাতে যাবে। কথাটা কি বুঝছেন? আবার বলি, যে ব্যক্তি জুমার নামাজের খুতবা শুনতে আসতে বিলম্ব করে, পিছিয়ে পড়ে, যতটুকু সে পিছিয়ে পড়ে ততটুকু সে জান্নাত থেকে পিছিয়ে পড়ে, যদিও বা সে জান্নাতে যাবে। মানে জান্নাতে আপনি যাবেন এরকম ব্যক্তি জুমার নামাজের খুতবা, জুমার নামাজকে অবহেলা করার কারণে পিছিয়ে পড়ে। কারণ জুমার নামাজের খুতবার মধ্যে এমন কিছু বিষয় আছে যা শুনলে মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভীতি সৃষ্টি হয়। জুমার নামাজের খুতবার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য জুমার নামাজ 4 রাকাত জোহরের নামাজ ছিল। 4 রাকাত কয় রাকাত ছিল? জোহরের নামাজ। এই জোহরের নামাজ 4 রাকাতকে কর্তন করে আল্লাহ তাআলা জুমার নামাজকে 2 রাকাত করেছেন, আর 2 রাকাত করেছেন খুতবার জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে খুতবার গুরুত্ব আছে কি না? এই যে আমি যে আলোচনা করতেছি বয়ান, এই বয়ানের গুরুত্ব আছে কি না? আছে। আল্লাহ তাআলা জুমার নামাজকে ফরজ করেছেন, এই ব্যাপারে দলিল দেন। সূরা জুমা 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা জুমার নামাজের দিকে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাপিত হও। এই ফাসআউ ইলা যিকরিল্লাহ, যিকরিল্লাহ কি? অধিকাংশ মুফাসসিরে কিরাম তাফসির করেছেন, যিকরিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা নবী বলেছেন এই মসজিদের জুমার নামাজের খুতবা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে জুমার নামাজের খুতবার দিকে ধাপিত হওয়ার কথা বলা হয়েছে, নামাজের দিকে ধাপিত হওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই জুমার নামাজের খুতবার গুরুত্ব আছে কি না? আছে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আবার অনেকে বলেছেন দ্রুত গতিতে আসো। ফাসআউ মানে কি? দ্রুত গতিতে আসো। এই দ্রুত গতিতে আসার অর্থ হলো ধীরস্থিরতা, আগের থেকে প্রস্তুতি গ্রহণ করা। মসজিদে দৌড়ায় আসা নিষিদ্ধ। মসজিদে দৌড়া আসা কি নিষিদ্ধ। এই ফাসআউ থেকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মসজিদের জুমার নামাজের জন্য আসবে ধীর গতিতে, আগের থেকে প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে যে কাজটা করা হয় ওই কাজের মধ্যে তাড়াহুড়া হয় না, নাকি বলেন? আর যে কাজটা আমরা বিলম্ব করি, সময় নাই, টাইম তো ওভার হয়ে যাচ্ছে, ওই কাজের মধ্যে আমাদের তাড়াহুড়া হয়, নাকি বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ধীরস্থিরতা আসতে হবে, আগের থেকেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। অধিকাংশ মুফাসসিরে কিরাম যিকরুল্লাহকে জুমার নামাজের খুতবা হিসাবে আখ্যায়িত করেছে, কোরআনের ব্যাখ্যা হিসাবে আখ্যায়িত করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়াজারুল বায়া। আজকে আমাদের সমাজে যারা ব্যস্ত হয়ে পড়েন তারা ব্যবসার কারণে ব্যস্ত হন বেশি, নাকি বলেন? ব্যবসা বাণিজ্য খুব ব্যস্ত হয়ে পড়ছেন। আল্লাহ তাআলা তিনি বলেন ওয়াজারুল বায়া, ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় ত্যাগ করো। জুমার নামাজের আজান হইলে ক্রয় বিক্রয় ত্যাগ করতে হবে। জুমার নামাজের আজানের পরে কেউ যদি ক্রয় বিক্রয় করে, মুহাদ্দিসে কিরামগণ, মুফাসসিরে কিরামগণ ওয়াজারুল বায়া থেকে বলেছেন এটা হলো হারাম, তার উপার্জন হালাল হবে না। এইটুকু সময়ে আজানের পরে ক্রয় বিক্রয় করা উপার্জন কি হয় না ভাই? হালাল হয় না, হালাল হয় না, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
জুমার নামাজের আজান 3টা হইতো না। কয়টা হতো না? 3টা হইতো না। আমরা কয়টা আজান দিছি? আগে একটা আজান দিছি না? খুতবার নামাজের আগে, খুতবার আগে আমরা একটা আজান দেব কি না? এই গুনাহ থেকে বাঁচার জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের 2টি আজানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বিহামদে বলেন। এই যে আমরা মুয়াজ্জিন সাহেব যে 12:30টায় আজান দিয়েছেন, এই আজানটাকে সতর্কমূলক আজান বলা হয় জুমার দিন। আর খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, কথাগুলো বুঝবেন, সেই আজানটাকে জুমার আজান বলা হয়। এই আজানের পরে কেউ যদি কথা বলে, এই আজানের পরে কেউ যদি ক্রয় বিক্রয় করে, এটা হবে হারাম। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে সাহাবেদের আমল হলো গুনাহমুক্ত করা, সাহাবীদের আমল গুনাহমুক্ত করা, উম্মতে যেন গুনাহগার না হন, এই জন্য আজানের সিস্টেম করেছেন 2টা। জুমার নামাজের আজান কয়টা হয়েছে? অন্যান্য নামাজের আজান কয়টা? 1টা। ইতিহাস আমরা জানলাম। এটা কার থেকে শুরু হয়েছে? হযরত ওসমান জিল্লুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে জুমার নামাজের খুতবা 2টার সিস্টেম করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জুমার নামাজের খুতবার আগে যে একটা আজান হইতো, এই আজানটাই একটা আজান হইতো, এরপরে আর কোনো আজান হইতো না। গুনাহ থেকে বাঁচার জন্য, উম্মতকে গুনাহ মুক্ত করার জন্য জুমার নামাজের আজান দেওয়া হয়েছে 2টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইল, কেউ যদি জুমার নামাজ গুরুত্বের সাথে আগমন করে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা বললেন এইটা তার জন্য হবে কল্যাণ, যদি সে জানতো যে জুমার নামাজের কত ফজিলত, জুমার নামাজের কত গুরুত্ব, এটা যদি জানতো তাহলে সে কখনোই বিলম্ব করতো না, জুমার নামাজের জন্য তাড়াতাড়ি আসতো। এই জুমার নামাজের ফজিলত নিয়ে ইয়াহুদি নাসারা তারা ইখতিলাফ করেছে, মতানক্য করেছে, যার কারণে তাদের ভাগ্যে জুমার নামাজের ফজিলত নাই। এই উম্মতে মুহাম্মাদি জুমার নামাজের ফজিলত নিয়ে বাড়াবাড়ি করে নাই, মেনে নিয়েছে। আমরা মানি নাই ভাই। জুমার দিন আমরা যে জুমার নামাজ পড়ি, আমাদের এই ব্যাপারে বাড়াবাড়ি আছে, এই জন্য ফজিলতটা পাইছি। আর ইয়াহুদি নাসারা জুমার দিনের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছিল। ইয়াহুদিরা গুরুত্বপূর্ণ দিন মনে করেন শনিবার, কি বার? শনিবার। আর নাসারারা গুরুত্বপূর্ণ দিন মনে করেন রবিবার। আল্লাহ তাআলা তাদের ভাগ্য থেকে শুক্রবারের ফজিলত উঠায় নিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদি আমরা যারা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা গ্রহণ করেছি জুমার দিন। এই জুমার দিনের ফজিলত মুসলমানদের থেকে আল্লাহ তাআলা খালি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটি কথা জানেন, মতনক্যের কারণে, ইখতিলাফের কারণে, ঝগড়া ফাসাদের কারণে আল্লাহ তাআলা ফজিলত উঠায় নেন। আমরা জুমার নামাজের ফজিলতের ব্যাপারে কখনোই ঝগড়া ফাসাদ করি নাই, করবও না ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বোত্তম দিন হলো জুমার দিন। আমরা দিন কয়টা পাই? সপ্তাহে 7 দিন। 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমাবার, শুক্রবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার দলিল দেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে সর্বোত্তম সরদার দিন হলো জুমার দিন। কার নিকটে? ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম দিন হলো শুক্রবার। কেমন দিন জানেন? আমাদের কাছে ঈদুল ফিতর, ঈদুল আজহার গুরুত্ব কেমন? বেশি না? ঈদুল ফিতরের ফজিলত আমাদের কাছে অনেক বেশি মনে হয়। ঈদুল আজহার গুরুত্ব ফজিলত আমাদের কাছে বেশি মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না,
ঈদ উল ফিতর ঈদ উল আজহার চাইতেও গুরুত্বপূর্ণ, ঈদ উল ফিতর ঈদ উল আজহার চাইতেও সম্মানিত দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিনকে কিসের দিন বলা হয়? জোরে বলেন তো। সাপ্তাহিক ঈদের দিন। জুমার দিনকে কিসের দিন বলা হয়? সাপ্তাহিক ঈদের দিন। আচ্ছা বলেন, যে জিনিসটা বারবার করা হয় ওইটার গুরুত্ব বেশি, না যে জিনিসটা মাঝে মাঝে করা হয় ওইটার গুরুত্ব বেশি? আপনাদের কাছে কথার জবাব দেন একটু। যা বারবার করা হয় তার গুরুত্ব বেশি, আর যা মাঝে মাঝে করা হয় তার গুরুত্ব কম। আল্লাহ তাআলার নবী তাই বুঝাইলেন, ঈদ উল ফিতর ঈদ উল আজহার গুরুত্ব আল্লাহর কাছে আছে, এটার ফজিলত আল্লাহর কাছে আছে, কিন্তু তার চাইতেও বেশি ফজিলত হলো আল্লাহ তাআলার নিকটে ঈদ উল ফিতরের চাইতেও ঈদ উল আজহার চাইতেও গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, দিনসমূহের মধ্যে সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। প্রতিদিন তো সূর্য ওঠে নাকি? প্রতিদিনই সূর্য ওঠে, কিন্তু যে দিনের মধ্যে সূর্য ওঠে ওই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুতরাং আল্লাহ তাআলার নিকটে যেহেতু জুমার দিন সর্বশ্রেষ্ঠ উত্তম, এই দিনে আমাদের অবশ্যই বেশি বেশি আমল করা উচিত। কিন্তু এই দিন ব্যাপারে আমরা বেশি উদাসীন, আমরা বেশি গাফেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, না আমরা গাফেল, উদাসীন, আমরা শঙ্কিত। দেখেন, মানুষ এবং জিন ছাড়া, আল্লাহর নবী বলেছেন, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সকল কিছুই এই জুমার দিনের ব্যাপারে শঙ্কিত থাকেন, না জানি কখন কিয়ামত সংঘটিত হয়। ভয় পান। কোন সময়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআহ। এমন কোনো বিচারণকারী প্রাণী নাই যারা হাঁটতে পারে, চলতে পারে, এরা শুধু কথা বলতে পারে না আমাদের সামনে, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বাক শক্তি দেয় নাই, কিন্তু বুঝ শক্তি দিয়েছে। আপনি এটা বুঝবেন, গরুর সামনে খাবার দিলে খায়, গরুকে যদি বলা যায় ডানে যায়, গরুকে যদি বলা যায় বামে যায়, তার মানে বোঝে। তার মানে কি? বোঝে, কিন্তু বলতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জিন এবং মানুষ ছাড়া সকল কিছুই আল্লাহ তাআলার সৃষ্টিকুল যা আছে সবাই এই শুক্রবারে মানে সকালে সূর্য যখন উদিত হয়, লালিমা, সূর্যের একটা লালিমা আছে না ভাই, উদিত হওয়ার সময় যে একটা লাল বর্ণ হয়, এই লাল বর্ণ হওয়া পর্যন্ত, উদিত হওয়া থেকে লাল বর্ণ হওয়া পর্যন্ত সকল প্রাণী, মানুষ আর জিন ছাড়া সবাই শঙ্কিত হয় আল্লাহ তাআলা না জানি কখন কিয়ামত সংঘটিত করে। আর মানুষ আর জিন তারা সকলে উদাসীন থাকে, বেখবর থাকে। আজকে যে শুক্রবারের গুরুত্ব যে আল্লাহ তাআলার কাছেও অনেক অনেক, এই খবরটা মানুষ একবারে উদাসীন হয়ে থাকে। আমরা যদিও বা আসি, আজান হোক তারপরে আসবো, এরকম আজানের অপেক্ষায় থাকি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে নাই। আজানের সাথে জুমার দিনে আসার সম্পর্ক না। জুমার দিনে যে যত আগে আসবে সে তত বেশি ফজিলত পাবে। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে এমনি এমনি আল্লাহ তাআলার কাছে ফজিলত হয় নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, জুমার দিনে এত ফজিলত কেন? আপনাদের এই প্রশ্ন আসে না ভাই? আচ্ছা, জুমার দিনে এত ফজিলত কেন? মাজা ফি মিনাল খাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই দিনের এত শ্রেষ্ঠত্ব কেন, এত ফজিলত কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5টি কারণে। কয়টি কারণে? 5টি কারণ। ফিহি খামসুন খিলাল। 5টি কারণে জুমার দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। 1, এই দিনে ফিহি খুলিক আদম। আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন।
আমাদের আদি পিতা, তার নাম কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করার কারণে জুমার দিন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনেই জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কোন দিনে? সেই বারের নাম কি বলেন তো? শুক্রবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনেই শুক্রবারই জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আবার জান্নাত থেকে এই দিনেই বাহির করানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই শুক্রবারই কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুক্রবারই মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, জুমার দিনের শ্রেষ্ঠত্ব কেন বেশি এত? বলে অন্য কোনো দিনে এভাবে মানুষ জমায়েত হয় না। জুমার দিনে একমাত্র মানুষ এইভাবে একত্রিত হয় স্বতঃস্ফূর্ত মনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন। জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন জাহান্নামকে উত্তপ্ত করেন। জাহান্নামকে কি করেন? উত্তপ্ত করেন। কিন্তু শুক্রবার ছাড়া, শুক্রবারে আল্লাহ তাআলা জাহান্নামকে উত্তপ্ত করবেন না, যার কারণে শান্তি মনে প্রশান্ত দিলে একমাত্র মানুষ শুক্রবারে ইবাদতে বেশি আসে ভাই। আবার বলছি, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রতিদিন জ্বালায় শুক্রবার ছাড়া, যার কারণে মানুষ প্রশান্ত দিলে সরল অন্তরে জুমার দিনে মুসল্লি বেশি হয়, জুমার দিনে মানুষ বেশি মসজিদে প্রবেশ করে। কারণ কি ভাই? বলে জুমার দিনে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করেন না, জুমার দিনের ফজিলতের কারণে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, শুধু এই জুমার দিনে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই, পাথর পর্যন্ত প্রার্থন পর্যন্ত জুমার দিনে ক্রন্দন করতে থাকে। আমাদের দিল এত কঠোর, আমাদের চোখ দিয়ে পানি আসে না। জুমার দিনের ভয়ে, জুমার দিনের ফজিলতের কারণে পাথর পর্যন্ত ক্রন্দন করে ভাই। মালাইকা পর্যন্ত আসমানে যারা আছে তারা জুমার দিনের ফজিলতে ক্রন্দন করে, আর আমরা মানুষ এবং জিন তারা বেখবর হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের জুমার দিনের ফজিলত বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। জুমার দিনের ফজিলত যেন নষ্ট হয়, এই জন্য শয়তান আমাদের পিছনে পিছনে লাগে ভাই। জুমার দিনের ফজিলত অর্জন করতে যেন না পারে, এই জন্য শয়তান আমাদের পিছনে লাগে, আর ফেরেশতারা আমাদের পিছনে লাগে সওয়াব লিখতে। সুবহানাল্লাহ বলেন। দুইজনই কাজ করে, একটা হলো শয়তান কাজ করে, আর একটা কি? ফেরেশতারা কাজ করে। কথা বলেন আমার সাথে। ফেরেশতারা কাজ করে সওয়াব লিখতে, শয়তান কাজ করে জুমার নামাজের জন্য না আসে। এই কথাটা আমার সাথে একবার বলেন তো ভাই। শয়তান কাজ করে জুমার নামাজে যেন না আসে। তাহলে শয়তান কি দিয়া ব্যস্ত রাখে দেখেন, হাদিসে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে যখন বয়ান করেন, মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি নবীকে বলতে শুনে আসি। হযরত আলী বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে আছি, যখন জুমার দিন হয়, ইযা কানা ইয়াউমুল জুমআ গাদাতিশ শায়াতিন বিরায়াতিহা ইলাল আসওয়াকি ফায়ারুমুনান নাস। হযরত আলী বলেন, আল্লাহর নবী বলেছেন, আমি নবীকে বলতে শুনে আছি কি, যখন জুমার দিন শুরু হয়, সাবধান একটু লক্ষ্য করেন, ওই দিন সকালে শয়তানের দল বল তারা তাদের হাতিয়ার হিসাবে বাজারকে বেছে নেয়। বাজারের মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে শয়তান তার সেলাবান্ডাদের দিয়ে মানুষকে ব্যস্ত রাখে বাজারের দিকে। নাউজুবিল্লাহ বলেন। আমি আবার বলতেছি, শয়তান তার সহবল নিয়ে, সেলাবান্ডা নিয়ে বাজারমুখী করে, মানুষকে বাজারমুখী ব্যস্ত করে।
মানুষ যেন বাজারে ব্যস্ত থাকে, ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত থাকে, মসজিদে যেন তাড়াতাড়ি না আসে, মসজিদে যেন তাড়াতাড়ি না আসে, মসজিদে যেন ফজিলত অর্জন করার জন্য জলদি না আসে। এই জন্য শয়তান বাজারের দিকে মানুষকে ধাবিত করে কোন বারে? শুক্রবারে। ফলে মানুষ মসজিদে আসতে বিলম্ব করে। ফলে মানুষ কি করে ভাই? আচ্ছা, নিজের থেকে করে না শয়তানের কারণে করে? বলেন, আপনারা যারা বিলম্ব করেন আপনাদের দোষ নাই তো, শয়তানের প্ররোচনায় পড়ে আপনারা পিছিয়ে পড়েন। আসলে অনেকের ইচ্ছা হয় আজকে মসজিদে শুক্রবার তাড়াতাড়ি যাব, এই ধরনের ইচ্ছা হয় না ভাই, কিন্তু পেরে ওঠেন না। কেন পেরে ওঠেন না? বলে শয়তান আপনার পিছনে লেগে থাকে, বাজারে ব্যস্ত রাখে, ব্যবসায় ব্যস্ত রাখে, ধান খরে যাবে, পাট খরে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলে ব্যবসার ক্ষতি হবে আপনার মাথার মধ্যে মেসেজ দিয়ে বাজার দিকে ধাবিত করে। ফলে মসজিদে আসতে দেরি করে, যদিও বা আসে শুধু নামাজের সময়টুকু এসে, তাও অনেকে নামাজ ফেল করে। আছে না ভাই এরকম? তাহলে জুমার দিন পিছিয়ে আসা শয়তানের চক্রান্তে পড়া। আমরা নিয়ত করলাম শয়তানের চক্রান্ত আমরা বুঝতে পারছি, জুমার দিন আমরা কখনো আর পিছিয়ে আসবো না, জুমার দিনে আজানের আগে আগে আসবো, আজানের সাথে সাথে আসবো। নিয়ত করা যায় না ভাই? নিয়ত করা যায়। এরপরে দেখেন ফেরেশতারা কি করে। এটা তো শয়তানের কাজ গেল। ফেরেশতারা করে কি? ফেরেশতারা জুমার দিন মসজিদের দরজায় বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। কখন থেকে? যখন থেকে শয়তান সকালে, জুমার দিন সকালে মানুষকে প্ররোচনা দেওয়ার জন্য, বাজারমুখী করার জন্য বসে থাকে, তখন থেকেই ফেরেশতারা মসজিদের দরজায় বসে থাকে। কে আগে আসে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা মসজিদের দরজায় বসে লিখতে থাকে, যে প্রথম আইছে তার নাম লেখেন, তার পরিচয় লেখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি জুমার দিন আপনার পরিচয় আল্লাহর কাছে পেশ করতে চান, তাহলে আগে আসতে হবে। আপনার পরিচয়, আপনার নাম, বংশীয় পরিচয় সব কিছু যদি আল্লাহর কাছে পেইড করতে চান, উপস্থিত করতে চান, তাহলে জুমার দিনের 1 নম্বর শর্ত হলো আপনাকে প্রথম আসতে হবে। এরপরে ফেরেশতারা কি করে? এরপরে ফেরেশতারা মিন সাআতাইনি, দ্বিতীয়বার যায়, যিনি আসেন তার নাম লেখেন, তার বংশীয় পরিচয় লেখেন, এভাবে লিখতেই থাকেন। এভাবে কি করেন? লিখতে থাকেন। কোন পর্যন্ত জানেন? একটা লিমিটেশন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইয়াখরুজাল ইমাম, ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত এই পরিচয়গুলো আল্লাহ তাআলার নিকটে ফেরেশতারা লিখতে থাকে। কোন বান্দা আগে এসে তার নাম পরিচয় দিয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলেন। যখনই ইমাম খুতবা দানের জন্য মেহরাবে বসেছেন, ফেরেশতারা আর লেখেন না। কি করেন না বলেন? এই যে আমি এখানে নাহমাদু বলছি, ফেরেশতারা ওই দরজায় নাই। কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা ওই ইমামের বয়ান শোনার জন্য মজলিসে বসে থান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর লেখেন না। লেখেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ইমাম মেহরাবে বসেন, খুতবা দানের জন্য বসেন, এর আগ পর্যন্ত লিখতে থাকেন। অতএব আমাদের যদি মসজিদে প্রবেশ করতে হয়, কখন করতে হবে? ইমাম সাহেব মেহরাবে বসার আগেই আসতে হবে। বুঝাতে পারছি কি? জুমার দিন মসজিদে তাড়াতাড়ি আসতে হবে। দেখেন, 2 প্রকারের মানুষ মসজিদে সব পায়। 1 প্রকারের মানুষ মসজিদে সব পায় না, আসলেও সব পায় না। জানতে চান? জানবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মসজিদে 2 প্রকারের মানুষ, তারা সব পায়। মসজিদে প্রবেশ করেছে, এরপরে সে এমন একটা জায়গায় বসেছে, মসজিদে প্রবেশ করেছে, এমন একটা জায়গায় বসেছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সেটা সে শুনতে পায়। কি পায়? শুধু শুনতে পায় না, ওয়ান নাজারা, দেখতেও পায়। সুবহানাল্লাহ বললেন না? এমন একটা জায়গায় বসে, খামের হতে না, দেওয়ালের হতে না, সরাসরি সামনে, অর্থাৎ ইমামের সামনে বসে। সুবহানাল্লাহ বলেন।
ইমামের সামনে বসেছে, ইমামের বয়ান শুনতে পেয়েছে, ইমামকে দেখতে পেয়েছে। শুধু তাই নয়, দেখার পরে ইমামের বয়ানগুলো ফাংসত চুপ করে শুনেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওলাম আলগা কান আলাহুম কিফলা তাইনি মিন আজিরিন। শুধু তাই নয়, ইমামের বয়ানটা শোনার সাথে সাথে কোনো অনর্থক কাজকর্ম করে নাই, নখ ফুটায় নাই, জামার আস্তিন্যে খালা নাই, কাউকে বলে নাই চুপ থাকো, কাউকে বলে নাই কোনো কিছু কারোর সাথে শেয়ার করে নাই। ইমামের বয়ান মনোযোগ সহকারে শুনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করে দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। দেখি বলেন তো, দ্বিগুণ সওয়াবের অধিকারী কারা? মসজিদে প্রবেশ করছে, ইমামের সামনে বসে, ইমামকে দেখছে, ইমামের কথা শুনছে এবং কোনো অনর্থক কাজ করে নাই, চুপ করে কথা শুনেছে, চুপ করে কথা শুনেছে। এই লোকটার সওয়াব আল্লাহর নবী বলেছেন দ্বিগুণ। এরপরে মসজিদে প্রবেশ করছে, কিন্তু এত পরে আইছে যে ইমামকে দেখে নাই, দেওয়ালে রতে গেছে। আচ্ছা বলেন, যে আগে আসে সে তো আগে বসে, যে পরে আসে সে তো পরে বসে। আচ্ছা, মসজিদে জায়গা সংকুলান একটা মানুষও বসার মতন আর উপযোগী না, এই ব্যক্তিটা বসবে কোথায়? বাইরে না? আচ্ছা, বাইরে বারান্দায় কেউ যদি বসে, আমাকে দেখতে পাইতেছে? কথা বোঝেন, আমাকে কিন্তু দেখতে পাইতেছে না, কিন্তু আমার কথা শুনতেছে কি না? নবী বলতেছেন, এমন জায়গায় বসলো ইমামকে দেখতে পায় না, কিন্তু ইমামের কথা শোনে, অথবা ইমামের কথাও শোনে না, শুধু আন্দাজ করে চুপ করে থাকে। কি করে থাকে ভাই? ইমামকে দেখতে পাইলে দ্বিগুণ সওয়াব, ইমামকে দেখতে না পাইলে, ইমামের কথা না শুনতে পাইলে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চুপ করে থাকছে, অনর্থক কাজ করে নাই, এই লোকটা 1 গুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সওয়াবের কম বেশি আছে কি না? দূরত্বের কম বেশির কারণে সওয়াবের কম বেশি। আপনি যত দূরে যাবেন তত সওয়াব কম, যত কাছে আসবেন ইমামের নিকটে, অনেককে দেখা যায় আগে এসে ওই কানিত বসে, এনারা সওয়াবের দিক থেকে কমতি আছেন। যারা সামনে ইমামের সামনে বসেন তারা সওয়াবের দিক থেকে দ্বিগুণ, যারা ইমামের থেকে দূরে যান তারা সওয়াবের দিক থেকে কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর ব্যক্তির কথা বললেন। 3 নম্বর ব্যক্তি এমন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, ইমামকে দেখছে ঠিক, ইমামের কথাও শুনছে, এরকম সামনেই বসে। আর সামনে বসলেই যে আপনি সওয়াব পাবেন তা আল্লাহ রাসূল বলে নাই, পিছনে বসলেই যে আপনি সওয়াব পাবেন না তাও আল্লাহর নবী বলে নাই। বললেন, এমন একটা ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, ইমামের সামনে বসেছে, ইমামকে দেখেছে, ইমামের কথা শুনেছে, কিন্তু এমন একটি কাজ করেছে, ফালাগা, অনর্থক ক্রিয়াকর্ম করেছে, অনর্থক কাজ করছে, কথা বলছে। এই যে গত কয়েকদিন পূর্বে যে খুতবার মাঝে কথা বললো না, বলছে কি না? অনর্থক কথা। আপনি শাসনমূলক কথা বলেন আর অনুরোধমূলক কথা বলেন, কোনো কথাই মসজিদে বলা যাবে না। অনর্থক কথা বলেছে, কাজ করেছে। এবং শুধু তাই নয়, চুপও থাকে নাই। এখানে বয়ান হয়, ওখানে কান ঘোষা হয়, এখানে বয়ান হয়, ওই জায়গাতে মানে টারুস টুরুস বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ হয়। আমরা এটা খেয়াল করি, অনেকে বোঝে না। এর দ্বারা তার কি হয়েছে? নবী বললেন, কানা লাহু কিফলুম মিন উজরিন। ওই ব্যক্তিদের চুপ থাকার কারণে যেভাবে সব আল্লাহ তাআলা লিখেছেন, এই ব্যক্তি মসজিদে এসে কথা বলার কারণে, ওয়াজের বিঘ্নতা করার কারণে, খুতবার বিঘ্নতা করার কারণে এই ব্যক্তির অনুরূপভাবে আবার পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মসজিদের আদব কি ভাই? কথা বলা না চুপ থাকা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটু স্পষ্ট বললেন, অনর্থক বলতে কি বুঝাইছেন নবী? দেখেন, ওমান কলা ইয়াউমাল জুমআতি লিসাহিবিহি সাহ। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার সাথীকে বলে, এই চুপ থাকো, এটা ভালো কথা না ভাই? এটা তো নীতিসঙ্গত কথা। মসজিদে প্রবেশ করছেন, এই চুপ থাকো, এটা কিন্তু নীতিসঙ্গত কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাত লাগা, এই লোকটাই অনর্থক করছে। এই লোকটাই কি করছে? অনর্থক কাজ করছে, এটাই পাপের কাজ করছে, এটাও বলা যাবে না।
মসজিদে এসে কখনোই এইভাবে লিড দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এরপরে মারাত্মক একটা কথা বলেছেন, যে ব্যক্তি এইটুকুই কথা বলেছে, এই চুপ থাকো, মসজিদে এসে এই কথা বলেছে, নবী বললেন ফালাইসা লাহু ফিল জুমাআতি তিলকা শাইউন, এই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার এই জুমার নামাজের ফজিলত নাই, সে কোনো সব পাবে না। তাহলে মসজিদে এসে আমাদের কাজ কী করতে হবে ভাই? চুপ করে থেকে মসজিদের ইমামের বয়ান শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু মসজিদে এসে কেউ যদি বিশৃঙ্খলতা করে, আল্লাহ তাআলা তাদের জন্য পাপ লিখেছেন এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। আপনি জুমার নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার নবী বললেন, এক জুমা থেকে আর এক জুমা গুনাহের কাফফারা, যদি সে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, জুমার দিনে গোসল করা সুন্নাহ। জুমার দিনে গোসল করে কি ভাই? ঈদের দিনে গোসল করে কি? জুমার দিন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জুমার দিন হলো ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, এমনকি ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতেও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে কেউ যদি গোসল করে এবং অতি সত্বর ঘুম থেকে ওঠে, গোসল করে এবং করায়, বিবাহিতরা বুঝে নেন, গোসল করে এবং করায়, এক সপ্তাহের এই সুন্নাতটা করতে হয়, এবং পায়ে হেঁটে মসজিদে এসে ওমাশা কোনো প্রকার সওয়ার হয়ে আসে না, কোনো প্রকার সওয়ার হয়ে আসে না। আপনারা যারা হেঁটে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো প্রকার সওয়ার ছাড়া হেঁটে হেঁটে যারা মসজিদে প্রবেশ করে, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের সামনে সামনে বসে। সুবহানাল্লাহ বলেন। ঘাড় টপকায় না। একজনের ঘাড় ডিঙে আপনি আইসেন পরে, একজনের ঘাড় ডিঙে সামনে আসে না। কারণ একজনের ঘাড় ডিঙে কেউ যদি সামনে আসে, ওই ব্যক্তি জুমার নামাজের ফজিলত নষ্ট করলো। কোনো ব্যক্তি যদি জানতো যে ঘাড় ডিঙে সামনে আসা কত অপরাধ, নামাজের সামনে দিয়ে যাওয়া কত অপরাধ, 40 দিন 40 বছর 40 মাস যদি অপেক্ষা করা লাগতো, সে অপেক্ষা করে দাঁড়ায় থাকতো। আপনি আগে এসেন, আপনাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, আপনি আগে বসেন। আপনি পরে আইসেন, আপনি ঘাড় টপকায়ে আপনার নিজের নামাজ নষ্ট করেন না, নামাজের ফজিলত নষ্ট করেন না। এই জন্য আমরা যারা পরে আসি, পরে জায়গা থাকলে পরে বসবো, ঘাড় ডিঙে সামনে আসবো না। এখন একটা প্রশ্ন জাগে, সামনে জায়গা তুই আপনি পিছনে বসেন, আপনার ঘাড় তো ডিঙে হবেই, আপনার ঘাড় ডিঙানো দুইজনই গুনাহগার হবে। কি হবে ভাই? আমার কথা বুঝতেছেন? সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে বসেন, আপনার ঘাড় তো ডিঙে আসতে হবে, সামনে ফাঁকা আছে না? এই ক্ষেত্রে দুইজনে গুনাহগার হবেন। সামনে জায়গা নাই, ফাঁকা নাই, তারপরেও আপনি ঘাড় টপকায়ে সামনে এসেছেন, যিনি ঘাড় টপকাইছেন তিনি গুনাহগার হবেন। কি হবেন ভাই? গুনাহগার হবেন। যে ইমামের সামনে সামনে বসে ইমামের খুতবা শোনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করছে, সকাল সকালে এসে ইমামের সামনে বইছে, এই লোকটার প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলার নবী বলেন, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার ফজিলত তার প্রতিটি কদমে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজের ফজিলত আছে কি নাই? জুমার নামাজের গুরুত্ব আছে কি নাই? আজানের পরে আসা নাকি আজানের আগে আসা? সাহাবীরা আজানের আগে আসতেন, ফজরের পর থেকেই জুমার নামাজের প্রস্তুতি নিতেন। আমাদেরও জুমার নামাজের প্রস্তুতি ফজরের পর থেকে হতে হবে। ব্যবসা বাণিজ্যের যে অজুহাত, এইটা কার থেকে হয়? দেখি আলোচনা বুঝে থাকলে বলেন তো। ব্যবসা বাণিজ্যের অজুহাত, বাজারের দিকে যে ধাপিত হওয়ার অজুহাত, এইটা কার থেকে হয়? শয়তানের থেকে হয়। আর ফেরেশতারা ওই সকাল থেকেই ব্যস্ত হয়ে থাকেন, যে আগে আসবে তার নামটা আগে লেখেন এবং তার বংশীয় পরিচয় দিয়ে আল্লাহ তাআলার কাছে তার আমলনামা পেড করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা আগে আসব ফজিলত আমরা বেশি পাবো, আমরা যারা পরে আসব ফজিলত জুমার নামাজে পরে পাবো। হাদিস শরীফে এসেছে, যে আগে আসে সে উট কোরবানি করার সব পায়। কি পায়? যে তারপরে আসে গরু কোরবানি করার সব পায়, যে তারপরে আসে দুম্বা কোরবানি করার সব পায়, যে তারপরে আসে
মুরগি সদকা করার সব পায়, যে তারপরে আসে ডিম সদকা করার সব পায়, যে তারপরে আসে এইভাবে ডিমের পরে আর আল্লাহর নবী উল্লেখ করেন নাই। ডিম সদকা করার সব পাই, এরপরে আর উল্লেখ করেন নাই। তার মানে আমরা যারা আগে আসব বড় সব পাবো, আমরা যারা পরে আসব সামান্য সব আমরা পেলেও পেতে পারি, না পেলেও না পেতে পারি। তবে মসজিদের রুল নিয়ম কানুন যদি আমরা মানতে পারি, সব আমরা ফাঁকে থেকেও সব পেতে পারি। যে ইতিপূর্বের হাদিস আপনারা তা শুনলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি সুধী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার নামাজের ফজিলত বুঝে তাড়াতাড়ি আসার তৌফিক দান করেন, আমিন। আগামী জুমায় বলবো জুমার নামাজে না আসলে কী ক্ষতি, জুমার নামাজ কাজা করলে কি ক্ষতি, জুমার নামাজের বিধি নিষেধ, কি আদেশ আছে, কি নিষেধ আছে, কার উপর জুমার নামাজ ফরজ, এগুলো জানা দরকার কিনা বলেন? দরকার। আজকে আমরা জানলাম জুমার নামাজের ফজিলত এবং গুরুত্ব। তাহলে আজকের আলোচনা থেকে আগামী জুমায় আমরা কি জুমার নামাজে ইমামের আগে আসবো না পরে আসবো? যারা ইমামের আগে আসলেন তারা সব বেশি পাইলেন, ইমামের পরের থেকে ফেরেশতারা আর ওইভাবে সব লেখেন না, ফেরেশতারাও আপনাদের মতন চুপ করে মজলিসে বসে থাকেন। দেখি একটু আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে নিই, আল্লাহ বলেন, আল্লাহ আগামী জুমায় আমাদেরকে জুমার নামাজের জন্য আগে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দেন। কারণ আল্লাহ তৌফিক ছাড়া আমল করা সম্ভব না। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয় আগে আসতেও পারবেন না, তাই না? তা আল্লাহ তাআলার থেকে তৌফিক চাইতে হবে। এখন বলেন, তৌফিক চাইলেন, কাজ করলেন না, হবে? এই যে এখন নিয়ত করলেন, সাথে সাথে সব লেখা শুরু হয়ে গেছে। আগামী জুমায় নিয়তের সাথে কাজ করতে হবে, আমার আগে কেউ মসজিদে যাবে না। এই প্রতিযোগিতা যদি থাকে তাহলে ফাইদা কুদিয়া ফাস আউ ইলা জিক্রিল্লাহ, আপনি এই আয়াতের আমল করলেন। আর যদি এই প্রতিযোগিতা না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি প্রশংসার কোনো কাজ করলেন না। হাদিস শরীফে এসেছে, মুফাসসিরে কিরামগণ বলেছেন জুমার নামাজের জন্য দুই ব্যক্তি প্রশংসিত হয়েছিলেন বনি ইসরাইলের। তারা কারা? আজান হয়েছে জুমার নামাজের, হাতুড়ি তুলেছে, পিছন দিকে ফেলে দিয়েছে, সামনে আর ফালাই নাই। আল্লাহ তাআলা প্রশংসা করে বললেন ওই লোকের কাজ আমার কাছে পছন্দ হয়েছে। আর এক ব্যবসায়ী নিত্যিতে পাল্লায় ওজন করতেছিল, আজান হয়েছে, বলে আমি আর বেচতাম না, আল্লাহ তাআলার অর্ডার হয়েছে, সাথে সাথে নিত্যি ফেলে মসজিদের দিকে ধাবিত হয়েছে। আল্লাহ তাআলা তার প্রশংসা করে সূরাতুল জুমায় নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। অতএব এই ধরনের কর্ম আমরা করলে আমরাও প্রশংসিত হব আল্লাহ তাআলার কাছে, নাকি বলেন? জুমার নামাজের আজানের পরে কোনো বিলম্ব করা যাবে না। জুমার নামাজে আজানের পরে কেউ কাজ করলে সেটা গুনাহের কাজ। এই জন্য আমরা কিন্তু দুই আজানের ব্যবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী কিরাম আজমাইন, হযরত ওসমান জিল্লুরাইন, তিনি এটাকে প্রচলন করেছেন, কোনো মানুষ যেন গুনাহগার না হয়। এই যে এখন যে আজান দিবে, এই আজানের পরে কোনো কাজ করা যায় না। এই জন্য আমরা মাসালাই বলে থাকি, খুতবার মাঝে কেউ কথা বলেন না, খুতবার আজান দিবে, এই আজানের পরে কেউ কথা বলতে পারবেন, ট্যাক লাগায়ে বসবেন না, হেলান দিয়ে বসবেন না, বাবু দিয়ে বসবেন না। এইগুলো কথা আমরা বলে থাকি কিনা বলেন? কেন বলি? বলে এই আজানের পরে কথা বলা, কাজকর্ম করা, অনেককে দেখি এখানে আজান হইতেছে, অনেক কাজ করতেছে। যত জরুরি কাজ থাক, গুরুত্বপূর্ণ কাজ থাক, খুতবার সময় কেউ যদি কাজ করে তাকে তওবা পড়তে হবে। এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ ভাই? এই জন্য আমরা আল্লাহ তাআলার শাস্তির ভয় পাই এবং জুমার নামাজের গুরুত্ব বুঝে আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আজানের আগে ইনশাআল্লাহ মসজিদে প্রবেশ করব। সকলে বলেন ইনশাআল্লাহ।